আবার দেখবেন চরমনাইতে, এই যে চরমনাইতে উজানিতে আহা মায়ার আওয়াজ দিয়া, মোটা গলার সাউন্ড দিয়া, লম্বা টান দিয়া যখন চমৎকার আজান দেয়, কি যে মজা লাগে। পানির ঢেউয়ের তালে তালে শব্দ বাইর হয়। কথা কন ঠিক কিনা? মনে হয় পুকুরের পানির মাছও নাচানাচি করতেছে প্রেমের আওয়াজে, মাওলার ইশকে। ঠিক কিনা বলেন? মায়ার আওয়াজ দিয়ে কয় কমো, কথা কয় না কমো, প্রেমের আওয়াজ দিয়ে। আমার গলা তত ভালো না, মাঝে মাঝে একটু চেষ্টা করি আর কি, বোঝেন না? সব হিগে রাখছি, কারণ কোনোটা কোনো সময় যদি অফ হয়ে যায় তাহলে আর একটা স্টার্ট দিব। দেখবেন কি মায়ার আওয়াজ দিয়া, মোটা গলার আওয়াজ দিয়ে কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ভাল লাগে না আমার ভাইরা? প্রেমের ঢেউ। আসলে আপনারা প্রেমে পড়ে গেছেন গা, এখন সবই মজা লাগবো। আমি এরকম আজান বিভিন্ন জায়গায় দিলে অনেক সময় অনেকে আমার গলা আতায়, কয় এক গলার মধ্যে থেকে রং বেরঙের আজান আওয়াজ করছনে বাইর হয়, এটা কি গলা না মেশিন? 26টা বছর ধরে এই গলা চলতেছে, কত মানুষ কতভাবে চেষ্টা করতেছে এই গলাটারে অফ করে দেওয়ার, পারতাছে না, কোনা কাঞ্চি দিয়ে মারতাছি। ঠিক কিনা? ইসলামের আলো সারা জীবন জ্বলবে, এটা কেউ ইচ্ছা করলে ফু দিয়ে নিবাইতে পারবো না। ঠিক কিনা কন? দুঃখের বিষয়, অহনো আমগো বাংলাদেশে গয়রে সহি আজান দেয়। উত্তরবঙ্গে যান, অনেক মসজিদে আমি নিজে কানে শুনছি। এই যে গত মাসেও ফজরের সময় এক মসজিদের কাছে দিয়ে আইতেছি, এক বুড়া বেটা আজান দিতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আমি খোঁজ নিয়ে দেখি এটা মাংনা আজান, মানে মুয়াজ্জিনরে বেতন দেয় না। দেশ গ্রামে মুয়াজ্জিন রাখে না, সারা জীবন মাস্টারি করছে, শেষ বয়সে যে মুয়াজ্জিনি চাকরি নিছে। হ্যাঁ, মুয়াজ্জিনের মাজা থাকে এক জায়গায়, কান থাকে এক জায়গায়, আঙ্গুল হান্দায় দেয় আর এক জায়গায়। আঙ্গুল তো হান্দায় না কানে, এলাকা আঙ্গুল দেখবেন এরকম বেকা তেরা করে দিয়ে কয় আল্লাহু আকবার। এর কথা কয় না, একামত দেয়, কাত কামাতি সালাতু, কাত কামাতি সালাত। আল্লাহ হেদায়েত দান করুক। আল্লাহ আমাদের বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে হাফিজি স্বপ্ন বাস্তবায়ন করে দেন, ঘরে ঘরে গ্রামে গ্রামে মক্তব বানায় দেন। জোরে বলেন আমিন। রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবাইদুল্লাহ হুজুর কত সুন্দর মধুর কণ্ঠে বলে। বলবো? কথা কয় না, বলবো? ওই একটু বারান জানা চাচা, ওই যে বাপ রে বাপ খেয়ে পেরুছে, ওই খালি আজান হলে হইব, মসজিদের নামাজ পড়া লাগবো না? 5 ওয়াক্ত নামাজ পড়বা তো? পড়বা তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুক। জোরে কোন আমি। দেখবেন কি মায়া করে চিকন শব্দ দিয়ে কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হইছে? আল্লাহ জানগা? আরে থাক নাই পড়তো, থাক, আরো দাম লাগবো। আচ্ছা, বাপরে বাপ পুরাটা। দ্বিতীয় লাইন দেখবেন কারি ওবাইদুল্লাহ হুজুর কি মায়া করে কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ অনেকে কয় এটা মক্কা মদিনার সুর, না আসলে এটা বাঙালি সুর। মদিনার সুরটা ভিন্ন স্টাইল। মদিনাতে মদিনার মুয়াজ্জিনরা যখন আযান দেয়, যারা হজ করছেন তারা জানেন, যারা সৌদি থাকেন তারাও জানেন, কেবলার দিক থেকে পশ্চিম দিক থেকে চিকন কণ্ঠে আওয়াজটা ভাইসে আয়, চিকন শব্দে, যেটা আপনারা টেলিভিশনে শোনেন। বেশিরভাগ আসরের নামাজের আযান এই আওয়াজ দিয়ে দেয়। বলবো যেরকম বলবো, মায়ার আওয়াজ দিয়া চিকন কণ্ঠ দিয়া বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন লাগে? ভাল লাগে না? আমার ভাইরা আজান, সুন্নতি আজান সবসময় খেয়াল রাখা দরকার। সুন্নতি আজানের মধ্যে রং কম, টান টুন কম, এক আলিফের জায়গায় এক আলিফ, তিন আলিফের জায়গায় তিন আলিফ, ঠিক কিনা? কেমন বলবো? কথা কয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইটা দিলে জনগণ ভোট দিবার চায় না। জনগণ মদিন চলবো না, গলার এলাইন বালা না। এই কথাটা বলতেছিলাম, এইভাবে আজান দিলে ভোট দিবার চায় না। আমি আবার ঢাকায় ভাষা কইতে খুব ভালোবাসি, কারণ ঢাকায় আমার জন্ম তো। আর আমার মুখে ঢাকায় ভাষা যেটা মানায়, কত বক্তা দিয়ে স্টাইল করে করবার চায়, কয় ডাইনে জায়গা বামে, ঠিক না? ঠিক আছে না? কিন্তু আমার আবার একটা স্বভাব হইলো, আমি যেহেনে যাই ওহনের ভাষায় কথা কইবার চাই। এই মনে করেন কালকে গোপালগঞ্জ যাবো, কাশিয়ানি এলাকায় আমার মাহফিল, ওখানে যে বলতে হবে ভাটি ভালো আছেন, যাবেন কোন কি ডাকোয়ান কি করেছে, তখন ওরা তখন বলবে। আর আপনারা যদি থাকেন আপনারা ধরতেই পারবেন না যে আমি ঢাকার মানুষ। গতকালকে ছিলাম সিরাজগঞ্জ, আর সিরাজগঞ্জের ভাষা হলো গেদা কোনে দাদু, কোন তেন আলু, আঙ্গুর গেদা, সিরাজগঞ্জের ভাষা। সিলেটের ভাষা আবার আর এক রকম। জীবনের প্রথম সিলেট যেয়ে বিপদে পড়ছিলাম। সিলেটটা ভাষা না বুঝলে কঠিন বিপদ। চিটাগাঙ্গের ভাষা আরো বিপদ। দুই চিটাগাঙ্গা যদি কথা কয় মনে হইব যে আমেরিকার আফগানিস্তান যুদ্ধ লাগছে। আমি জীবনের প্রথম সিলেট গেছি, মগা। ওই সময় তো আমারে আরো হ্যাংলা পাতলা দেখা গেছে, মগা না তো গেছি। আমার সামনে খাওয়ান টাউন দিচ্ছে, দিয়া হন সিলেটটা ভাষা আমার কইতেছে মালানা কোন গু খাইতা, ইগু খাইতা না উগু খাইতা। আমি কই হায় হায় কোন বিপদে পড়লা, এ কি কইবার লইছে, আমি কি গু খাই পেরেছি নি? মালানা কোন গু খাইতা, ইগু খাইতা না উগু খাইতা। তা আমি প্রথম মগাওয়া বইয়া থাকলাম, কারণ আমার বুঝুন লাগবো তো, বুঝা শুনে তো উত্তর দেওয়া লাগবো। এরপরে আবার কিছুক্ষণ পর আর একজন আইছে, আর একজন মাওলানা শুকনা গু খাইতা না ভিজা গু খাইতা, শুকনা গু খাইতা না ভিজা গু খাইতা, কোন গু খাইতা। যাক তা আমি আবার জিগাইতেছি আরো কিছু আছে। এবার মিষ্টি টিষ্টি লয়েছে, সাদা মিষ্টি কালো মিষ্টি। হ্যাঁ, একজন আইসা একের বোচ্চুর দিয়ে কয়ে লেছে মাওলানা সাদা গু খাইতা না কালা গু খাইতা। আমি কইতেছি তো মহা মুশকিল, মুশকিলাতুন কবিরা, হায়দা মুশকিলাতুন কবিরা, এ তো কঠিন বিপদ। আর চুপ করে বয়ে রইছি। বই থেকে যে মাওলানা আমারে নিচে
আমি কই ভাই কি কইতাছে ইগু খাইতা না উগু খাইতা কোন গু খাইতা সাদা গু খাইতা না কালা গু খাইতা বিজা গু খাইতা না শুকনা গু খাইতা এতে কি কয় ডাক দিয়ে কয় হযরত কি কমু এক এক দেশের ভাষা এক এক রকম আপনাকে ঢাকায় কয় এইটা খাইবেন না ওইটা খাইবেন শুকনাটা খাইবেন না বিজাটা খাইবেন হ্যাঁ জোলালাটা খাইবেন না কি শুকনাটা খাইবেন কোনটা খাইবেন সাদাটা খাইবেন না কালাটা খাইবেন এইটাই যেমন সিলেটে কয় সাদা গু খাইতা না কালা গু খাইতা আমি তো বুঝা ফেলাইছি বুঝা এখন আমি ডাক দিয়ে কইতেছি ঠিক আছে এবার সবাইরে আমি ব্যাককল বানায় ফেলাইছি ব্যাককল বানায় আমি বুচ্চুর দিয়ে কই লাইছি তোমরার গু তোমরা খাও আমরার গু আমরা দিয়ে দাও তোমরার গু তোমরা খাও আমরার গু আমরা দিয়ে দাও এবার লোকেরা ডাক দিয়ে মালানা তুমি খুব চালাক আমি এই লেগেই তো এইভাবে চলতাছি ঠিক কিনা বলেন আমার ভাইরা আমার বন্ধুগণ তো এক দেশের গালি আর এক দেশের বুলি